আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ওকে, সো থ্যাংক ইউ যারা যুক্ত হয়েছেন আর যারা এখনো যুক্ত হতে পারেন নাই তাদের জন্য দোয়া করছি দ্রুত যাতে যুক্ত হয়ে যায়। আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করি, দেখি কি অবস্থা। আপনারা আশা করছি গত ক্লাসগুলো আপনারা ঠিকঠাক দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন। আমরা সরাসরি ক্লাসে যাই, দেখি কি অবস্থা। আমরা গত ক্লাসে পার্ট 2 নিয়ে অনেক কথাবার্তা বলেছি, আই মিন কিউ কার্ড নিয়ে। আজকে আমরা সেই কিউ কার্ডেরই কিছু এক্সটেনশন ক্লাস নিব, যার মাধ্যমে আমরা ক্লিয়ার হব যে এই পার্টটাকে আমরা আরো কিভাবে ইফেক্টিভ করতে পারি। দেখেন, বলা হচ্ছে প্রিপেয়ার সাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা যেহেতু বলেছি যে 5টা টপিকের উপরেই কোশ্চেন থাকবে: পিপল, প্লেস, থিংস, অ্যাক্টিভিটিস, এক্সপিরিয়েন্সেস। এই টপিক গুলোর উপরে সাধারণত আমরা কিছু আনসার এবং কিছু ভোকাবুলারিজ, ভালো মানের কিছু ভোকাবুলারিজ আমরা রেডি করে বা জেনে যেতে পারি। যেমন একজন মানুষের ব্যক্তিত্ব বর্ণনা করার জন্য, ধরেন কোনো পিপল সম্পর্কে আপনি কথা বলছেন, সেক্ষেত্রে তাকে তার ব্যক্তিত্ব বলতে গিয়ে, এক্সপ্লেন করতে গিয়ে ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট অথবা অ্যাম্বিভার্ট, এই 3টা শব্দের যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। কোনো প্লেস নিয়ে যখন আপনি কথা বলছেন, তখন আমরা বলতে পারি অ্যাম্বিয়েন্স, সেই জায়গার আবহাওয়া উল্লেখ করতে গিয়ে। কোনো একটা জিনিস, কোনো থিংস নিয়ে যখন কথা বলবেন, তখন এটাকে বলতে পারেন টাইনি। বা দেখতে কেমন, এটার আকার নিয়ে কথা বলতে গিয়ে রেক্টেঙ্গুলার বলা যায়। এবং রঙের বর্ণনা দিতে গিয়ে আমরা বলতে পারি ম্যাজেন্টা, রেডিশ পার্পল। সো এই ওয়ার্ড গুলো বা এই ভোকাবুলারিজ গুলো মূলত ইট প্রুভস দ্যাট আপনার মধ্যে কিছু অ্যাডভান্স ভোকাবুলারি ক্যাপাবিলিটি আছে বা অ্যাডভান্স ভোকাবুলারি আছে। আমরা আহ কোনো ব্যক্তি, যেমন আপনারা যেমন বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যদি কোনো কোশ্চেন রেডি করি, আর আমাদের কোশ্চেন যদি আসে অ্যাডভেঞ্চারাস পারসন, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বেস্ট ফ্রেন্ডকে নিয়ে রেডি করে রাখা কোশ্চেনটা অ্যাডভেঞ্চারাস পারসনে ব্যবহার করতে পারি, কারণ আপনার বেস্ট ফ্রেন্ড একজন অ্যাডভেঞ্চারাস পারসন হতে পারে। তো তাকে নিয়ে কথা বলবেন। অর্থাৎ অ্যাডভেঞ্চারাস পারসন আপনার যেমন বন্ধু হতে পারে, বা আপনার বন্ধু তেমন কোন অ্যাডভেঞ্চারাস পারসন হতে পারে। আবার আপনি ধরেন বেস্ট টিচার নিয়ে একটা রেডি করেছে। এখন আপনার বেস্ট টিচার, সে একজন অ্যাডভেঞ্চারাস পারসন হতে পারে। আপনার গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বা একজন বেস্ট টিচার একজন গুড ফ্রেন্ড হতে পারে, ওয়ান্ডারফুল পারসন হতে পারে, হেল্পফুল পারসন হতে পারে। সো আপনি যদি যে কোনো একটা ব্যক্তি সম্পর্কে একটা সুন্দর স্মার্ট টেমপ্লেটস যদি আপনার জানা থাকে, তাহলে খুব সহজেই আপনি এগুলাকে সুন্দর একটা আনসার বা রেসপন্স করতে পারবেন। এবং আগে থেকে যদি আমরা রেডি করে রাখতে পারি, তাহলে খুব সুন্দর করে আমরা এই আনসার গুলো দিতে পারবো। তবে একই বিষয়, যেমন ব্যক্তি সম্পর্কে অনেকগুলো মডেল আনসার পড়া যাবে না, আবার প্লেস সম্পর্কে অনেক মডেল আনসার পড়া যাবে না। মেইনলি আপনাকে প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা মডেল আনসার আপনার মধ্যে সেভ করে রাখা, এবং ট্রাই করা পার্ট 2 তে একটা স্টোরি বলা, স্টোরিতে যাওয়া। হ্যাঁ, ধরেন যে আপনি কোনো থিংস সম্পর্কে কোশ্চেন করলো, সো আপনি থিংস সম্পর্কে বলতে গিয়ে আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে একটা স্টোরি বলতে পারেন। ধরেন আমি মোবাইল ফোন সম্পর্কে বলছি, আমি বলতে পারি, ওয়েল আই উড লাইক টু টক অ্যাবাউট থিংস হুইচ ইজ নেসেসারি ফর আওয়ার ডেইলি লাইফ and which is my mobile phone. And if I can recall correctly, it was 2020 when at the first time I bought a mobile phone. Actually, I got this mobile phone from my father,
And at the time, I was in just completed my honors or intermediate or HSC or SST. At the time, I actually requested to my father to give a mobile phone, but instantly he denied to give the mobile phone. And after a few months later, when my father realized that it is really important for me for my study purpose, at the time he actually offered me to give a mobile phone, and just we went to the market for buying a mobile phone. And if I'm not mistaken, it was a Xiaomi branded mobile phone, Xiaomi Note 10, and the price of this mobile phone was 20,000 taka. And definitely it's a branded product, so the price is a little bit high. And mobile phone was rectangular in size, and it was the color of this mobile phone was reddish purple, and I like this type of color, and as it's my favorite color, and definitely I like it. And I actually used this mobile phone for 5 years. সো দেখেন, আমি এখানে একটা স্টোরি মেক করলাম যে ধরেন একটা মোবাইল ফোন সম্পর্কে যে আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে একটা স্টোরি মেক করছে। সো এরকম একটা স্টোরি যদি মেক করা যায় তাহলে খুব সহজে 2 মিনিট বা তার বেশি কথা বলা যায়। কিন্তু যদি আপনি শুধু কোনো ব্যক্তি সম্পর্কে বলতে গিয়ে তার অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবেন, শুধু বৈশিষ্ট্য নিয়ে এগুলোই কথা বলেন, তাহলে ৫টা ৭টা বা ১০টা সেন্টেন্সের পরে আর বলার কিছু থাকে না। যার কারণে এটা এইভাবে করে করতে হবে। আর প্র্যাকটিস করার সময় চেষ্টা করতে হবে যে আমরা মডেল অ্যান্সার গুলো যেভাবে রেডি করব সেভাবে করে আমরা প্র্যাকটিস যাতে করতে পারি। সো কিউ কার্ডে আমরা ভালো করতে পারি কিভাবে, যে আমরা গল্প বলতে পারি, মেক এ স্টোরি। বিকজ গল্প বললে আমরা সাধারণত একটু বেশি প্রাণবন্ত থাকি, এবং যার কারণে গল্পটা শুনতে ভালো লাগে। এক্সামিনারও আমরা যদি গল্পটা শেয়ার করি বা গল্প বলি, তাহলে সেটাতে অন্যের কনসেন্ট্রেশনটা ধরে রাখা যাবে। আর সাধারণত আমরা যেটা হয় যে গল্প আমাদের মনে গেঁথে থাকে, এবং আমরা গল্পতে অনেক বেশি ফ্লুয়েন্ট। গল্প বললে মূলত লম্বা সময় নিয়ে কথা বলা যায়। নরমালি ২ মিনিট কথা বলা যতটা সহজ, কঠিন, গল্প বলা আরো অনেক সহজ। আর গল্পে যেহেতু একটা শুরু থাকে, ক্লাইম্যাক্স থাকে, শেষ থাকে, অর্থাৎ কজ ইফেক্ট সলিউশন আকারে গল্প বলা যায়। তো এই কারণে ২ মিনিট কথা বলা কোনো ম্যাটার না, কোনো ব্যাপারই না। গল্প বলতে যেহেতু সবার ভালো লাগে এবং শুনতেও ভালো লাগে, যার কারণে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করা যায় খুবই সহজে। আচ্ছা, তো গল্প মূলত শুরু করতে হবে একটা দিয়ে, আপনার যে টপিকের কোশ্চেন আসবে সেই টপিক দিয়ে, কিন্তু ফাইনালি গল্পের ডিরেকশনটা আপনার টপিকের দিকে যাবে, যে টপিকটা আসবে সেই টপিক। আর আমরা জানি যে ওই যে আমি আপনাদেরকে বলেছি ওই যে কুমিরের খাসকাটা খাসকাটা গল্পের মতো, অর্থাৎ রচনা বা টপিক যেটাই আসুক, আপনি আপনার গল্পে বা স্টোরিতে যাবেন, আপনি আপনার আনসারে মুভ করবেন। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সো আমরা একদম শুরুটা কি করতে পারি, যেমন ধরেন ইন দ্য বিগিনিং, আফটার দ্যাট, সাবসিকুয়েন্টলি, হ্যাঁ, ইন দ্য এন্ড। সো স্টোরি এইগুলো ব্যবহার করে আমরা বলতে পারি। মনে রাখবেন যে কোনো গল্প মানে সেটা হচ্ছে অতীত, ফার্স্ট। হ্যাঁ, সো অবশ্যই পাস্ট টেন্সে এই গল্পগুলো বলতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তবে অনেক সময় আমাদের বর্তমান কালেও কোনো গল্প বলা লাগতে পারে। যেমন কোনো কিছুকে যদি আপনি অতীতের কোনো কিছু বর্তমানে এক্সপ্লেইন করেন সে সম্পর্কে, তাহলে কিন্তু আপনাকে আবার সেটা প্রেজেন্টে বলতে হবে। যেমন আমরা বলা হয়েছে দ্য ফার্স্ট মুভি আই এভার ওয়াচড ওয়াজ ব্যাক ইন 2015, ইটস নেম ইজ থ্রি ইডিয়টস। দেখেন, অর্থাৎ আমি যে ফার্স্ট টাইম যে মুভিটা দেখেছি সেটা মূলত 2015 সালে, এবং এই মুভির নাম ছিল থ্রি ইডিয়টস। দেখেন, এখানে বলা হয়েছে প্রথম যে সেন্টেন্সটা, আই এভার ওয়াজ ব্যাক ইন 2015, এটা পাস্ট টেন্স।
কিন্তু ইটস নেম ইজ থ্রি ইডিয়টস, এটার নাম হচ্ছে থ্রি ইডিয়টস। এটা প্রেজেন্ট কেন? এটার কারণ হচ্ছে এই থ্রি ইডিয়টস মুভিটার নাম আগেও থ্রি ইডিয়টস ছিল, এখনো একই নাম আছে। যদি এটা চেঞ্জ হইতো তাহলে আমরা দিতাম যে ইটস নেম ওয়াজ থ্রি ইডিয়টস। সো এটা খেয়াল করা যে অতীতের জিনিস যেটা বর্তমানেও একই রকম আছে সেটাকে আমরা আবার বর্তমানে বলার সময় প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। স্টুডেন্টদের খুব কমন একটা কোশ্চেন থাকে যে আমাদের 2 মিনিটে কত ওয়ার্ডের কথা বলতে হবে। সো 2 মিনিটে সাধারণত যারা নেটিভ স্পিকার তারা প্রত্যেক মিনিটে 145 থেকে 160 ওয়ার্ডের কথা বলে। আর একজন নন নেটিভ হাই লেভেল স্পিকার সে সাধারণত 110 ওয়ার্ড কথা বলে। আর একজন লোয়ার লেভেল স্পিকার যে 100 ওয়ার্ড বা তার কম বলে। এক্ষেত্রে আপনি যদি 2 মিনিটের কিউ কার্ডে 220 বা 250 ওয়ার্ড বলেন তাহলে একটা ভালো স্কোর আশা করা যায়। আপনি যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তখন মডেল অ্যান্সার গুলো 250 ওয়ার্ড করে নিলে ভালো হবে। কেননা পরীক্ষার সময় আপনি সময় দেখার সুযোগ পাবেন না, তাই 2 মিনিট বলা এবং 250 শব্দের কাছাকাছি বলার অভ্যাস আপনাকে চমৎকার ভাবে হেল্প করবে। সুতরাং 250 ওয়ার্ড বলার চেষ্টা করা 2 মিনিটে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের মধ্যে কোশ্চেন থাকে যে 2 মিনিট বা তার কম সময়ে কথা বললে কি হবে। মূলত আপনি 2 মিনিটের বেশি কথা বলতে পারবেন না, কারণ 2 মিনিটের সাথে সাথেই যে ওয়াচ ওনার কাছে একটা টাইমার থাকবে, সেটা দেখেই সে পজ করে দিবে, থামিয়ে দিবে। এটা হচ্ছে 2 মিনিট কথা বলে। এখন কথা হচ্ছে যদি কম বলেন তাহলে কি করণীয়? তাহলে ভয় পাওয়ার কিছু নাই। 2 মিনিটের আগে উত্তর যদি শেষ করে ফেলেন সেক্ষেত্রে সে আপনাকে আরো 2-1টা কোশ্চেন এক্সট্রা করবে, যাতে করে সেই কোশ্চেন গুলো আনসার দেওয়ার মাধ্যমে আপনি 2 মিনিট কাভার করে ফেলতে পারেন। এটাকে ফলো আপ কোশ্চেন বলে। সাধারণত মেইন যে কিউ কার্ডে যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনকে আরো বেশি ক্লিয়ার করার জন্য বা আরো স্পেসিফিক করার জন্য এই ফলো আপ কোশ্চেন করে। আর ফলো আপ কোশ্চেনের আনসার গুলো এক সেন্টেন্সে দিতে হয়, এগুলো বড় করা যাবে না। আচ্ছা, এখন ধরেন যে আপনাকে ফলো আপ কোশ্চেন গুলো আমি বলেছি শুরুতেই এক সেন্টেন্সে দেওয়া। এখন ধরেন আপনাকে জব রিলেটেড কোনো কিউ কার্ড আসলো, 2 মিনিটের কম কথা বললেন, তখন পরীক্ষক আপনাকে বলতে পারে যে হ্যাভ ইউ ডান দিস টাইপ অফ ওয়ার্ক বিফোর। তো এটার আনসার আমরা বলতে পারি নো আই হ্যাভেন্ট। বাট ডু ইউ নো এনিওয়ান হু ডাজ দিস জব? তুমি কি এরকম কাউকে চেনো যে এই ধরনের কাজ করে? সো এটা বলতে পারি যে ইয়েস আই ডু, মাই কাজিন ইজ এঙ্গেজড ইন দিস প্রফেশন। সো এইভাবে করে আমরা খুব সিম্পলি আনসার দিতে পারি। এখন কথা হচ্ছে 2 মিনিটের জায়গায় যদি আপনি 1.5 মিনিট কথা বলেন তাহলে অ্যাটলিস্ট আপনার দুই ফলো আপ কোশ্চেনে 2 মিনিট কাভার হয়ে যাবে। কিন্তু 1.5 মিনিটের কম যদি কথা বলেন তাহলে আপনার মাইনাস পয়েন্ট হয়ে যাবে, আপনি স্পিকিং খারাপ করবেন। আর আপনি যদি মডেল অ্যান্সার গুলো রেডি করার পাশাপাশি আপনি যদি নিজে প্রস্তুতিটা ওই 2 মিনিটের মতো করে নেন তাহলে আপনার যেটা হবে যে এক্সামে আপনাকে দারুণ ভাবে হেল্প করবে এটা। এখানে দেখেন 5টা টপিকের উপরে কিউ কার্ড আমরা এর আগেও দিয়েছি, সেটাই দেওয়া হয়েছে: পিপল, প্লেসেস, থিংস, অ্যাক্টিভিটিস, এক্সপেরিয়েন্সেস। সো এখানে আপনাকে বুঝতে হবে যে আহ, আমরা যেই টেন্সে কথা বলবো সাধারণত পাস্ট টেন্সে হবে সেটা। তো আমাদের কথাগুলো পাস্ট টেন্সেই হওয়া উচিত, যেহেতু আমাদের অধিকাংশ স্টোরি গুলো বা ঘটনাগুলো পাস্ট টেন্সে হয়ে থাকে। আচ্ছা, এখন আসেন দেখেন এখানে কখন আমরা কোন টেন্স ব্যবহার করবো সেটা ইম্পর্টেন্ট একটা ফাংশন ডিসকাশন করা হয়েছে। যেমন ইফ দ্য কোশ্চেন আস্ক ইউ ডেসক্রাইব সামওয়ান হু ইউ নো নাও, কোন একজন ব্যক্তি যাকে তুমি চেনো। আচ্ছা, ডিসক্রাইব আ পারসন হু ইউ থিংক ইজ ইন্টারেস্টিং, কোন একজন ব্যক্তি সম্পর্কে বলো যে কোন একটা ব্যক্তি সম্পর্কে বলো যে খুবই ইন্টারেস্টিং পারসন। আচ্ছা, তো এটা অবশ্যই এই কোশ্চেনটা যেহেতু প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে আর এই ব্যক্তিটা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তো অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে। কিন্তু যদি কোনো একজন ব্যক্তি সম্পর্কে কোশ্চেন করা হয় কিন্তু সেই ব্যক্তিটা এখন আর বেঁচে নাই, মারা গেছে, সো এরকম বলার ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। যেমন মাই নেইবার ফাহিম ইজ আ সিনিয়র সিটিজেন।
দেখেন ইজ দেওয়া হয়েছে, ইজ। ইজ দেওয়ার কারণ হচ্ছে সে এখনো বেঁচে আছে। কিন্তু পরের সেন্টেন্সে বলা হয়েছে ফাহিমা ওয়াজ পেটি টু ম্যান। এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে কারণ সে এখন আর বেঁচে নেই। তো এইভাবে করে আমরা এই কোশ্চেন গুলোকে বলতে। আচ্ছা, যেমন এখন আসেন কোন ব্যক্তি সম্পর্কে আমরা যখন কোনো কথা বলবো, তো আমরা কি কি বিষয় সেখানে নিয়ে আসতে পারি। যেমন কোনো ব্যক্তিকে আমরা বলতে পারি হি ইজ ভেরি এক্সট্রোভার্ট, বা হি ইজ স্লিন্ডার পারসন, চার্মিং, এনথাজিয়াস্টিক, অ্যাডভেঞ্চারাস এন্ড সো অন। আচ্ছা, কোনো ব্যক্তি সম্পর্কে বলতে গিয়ে আমরা কারো অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলতে পারি, পার্সোনালিটি নিয়ে কথা বলতে পারি, রিলেশনশিপ উইথ ইউ, তোমার সাথে তার কি সম্পর্ক সেটা বলতে পারি, এবং তার লাইফ স্টাইল নিয়ে কথা বলতে পারি। এখানে ব্যক্তি সম্পর্কে কথা বলার জন্য কিছু চমৎকার ভোকাবুলারিজ দেওয়া হয়েছে, যেই ভোকাবুলারিজ গুলো আপনাদেরকে পড়তে হবে। আমি আপনাদেরকে ইতিপূর্বেও বলেছি যে মূলত আহ মানে ভোকাবুলারি হাজার হাজার পড়ার থেকে কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি যেটা আপনার লাগবেই, বা যেটা দিয়ে আপনি একটা ভালো স্কোর উঠাইতে পারেন, সেরকম কিছু ভোকাবুলারি জেনে থাকা দরকার। এখানে সেরকমই আলোচনা করা হয়েছে। যেমন বলা হয়েছে কারো অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলার বিষয়, যেমন এখানে যেমন বলা আছে যে হাইট, কারো হাইট নিয়ে কথা বলতে আমরা বলতে পারি পেটিট বা শর্ট, লফটি বা টল বা হাই। হ্যাঁ, লফটি শর্ট এভাবে করে বলতে পারি। যেমন বিল্ড, বিল্ড মানে হচ্ছে পেটিট, শর্ট অ্যান্ড স্মল ইন অ্যান অ্যাট্রাকটিভ ওয়ে। সিলিন্ডার বা থিন, ওভারওয়েট মানে ফ্যাট, ওয়েল বিল্ড মানে মাস্কুলার। হ্যাঁ, এজ নিয়ে বলতে গিয়ে টডলার, ইয়াং চাইল্ড, অ্যাডোলেসেন্ট। হ্যাঁ, এজ বলার ক্ষেত্রে আমরা টডলার বলতে পারি, বা অ্যাডোলেসেন্ট বলতে পারি, সিনিয়র সিটিজেন বলতে পারি। ফেসিয়াল এক্সপ্রেশনস, এক্ষেত্রে আমরা বলতে পারি হি ইজ এ ভেরি ক্লিন শেভেন পারসন, ফুল বিয়ার্ডেড পারসন, কোটেড বিয়ার্ড, থিক মাস্টুইক, শার্প জো, সফট ফিচার্স। তো হেয়ার বড় চুল বর্ণনা করতে গিয়ে আমরা বলতে পারি যে শর্ট ক্রাফট হেয়ার, লং থিক হেয়ার, পনিটেইল, বার্ড, কার্লি হেয়ার। এগুলো আমরা ব্যবহার করতে পারি। পরবর্তীতে এখানে একটা আহ দেওয়া হয়েছে, একটা এক্সপ্রেশন, একজন ব্যক্তি মহিলা, ভদ্র মহিলা নিয়ে লেখা হয়েছে। বলা হয়েছে প্রিন্সেস ডায়ানা ওয়াজ এ পেটিট উইমেন। প্রিন্সেস ডায়ানা সে খুব পেটিট উইমেন ছিল, উইথ শর্ট হেয়ার, and her appearance was slightly boyish yet feminine spontaneously. She was famous for wearing elegant modern dresses and made her stand apart from the typical royal household woman. She was not just glamorous but also unconventional. So এখানে টোটালটা পাঁচ টেন্স ব্যবহার করা হয়েছে, কারণ হচ্ছে এই প্রিন্সেস ডায়ানা মারা গেছে। পরবর্তীতে যদি দেখেন এখানে আরেকজনের এক্সপ্রেশন নিয়ে কথা বলা হয়েছে। বলা হয়েছে রবার্ট is a senior citizen with a goatee beard, mustache and short crepe ponytail. He is always seen sporting sunglasses because he has eyes that are sensitive to light. সো এখানে সানলাইট, এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে কারণ কি, কারণ হচ্ছে তার সে এখনো বেঁচে আছে, অ্যালাইভ আছে, যার কারণে এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এখানে একটা খুবই চমৎকার একটা কোশ্চেন দেওয়া আছে, describe a famous celebrity from your country that you admire. এখানে কোন একজন সেলিব্রিটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। নিচে কোশ্চেন দেওয়া আছে হু দ্য পারসন ইজ, এই ব্যক্তিটা কে। হোয়াট কাইন্ড অফ সেলিব্রিটি ইজ দিস, ইজ দ্য পারসন, সে কোন ধরনের সেলিব্রিটি। ডেসক্রাইব হোয়াই দিস পারসন হ্যাজ বিকাম সাকসেসফুল, এই ব্যক্তি কেন সাকসেসফুল হয়েছিল, এন্ড হোয়াই ইউ অ্যাডমায়ার, এবং কেন তাকে পছন্দ করেন। তো আপনাদেরকে এর মধ্যে এখানে এই টপিকের উপরে কথা বলতে পারবেন কে, একটু বলেন স্বেচ্ছায়। জি, বলেন কেন। আচ্ছা, আপনারা বলবেন না নাকি?
এখানে একটা মডেল আনসার দেওয়া আছে এই কোশ্চেনটার। অল রাইট, দেন আই এম গোয়িং টু টক অ্যাবাউট জেফার, who is one of the most famous female singers in Bangladesh. I would like to begin by highlighting that এখানে যে কারো নাম দিতে পারেন আপনি। জেফার is considered all time diva and an icon among the young generation. She was in Bogra, born in Bogra, but became famous pop star in Dhaka. She rose to fame due to career as a highly successful and influential singer, songwriter, and actress. She is also known as a fashion icon in Bangladesh for her amazing and impressive makeup and clothing styles. Then they can moving on to the point. Why I hold Jaipur in high regards is that she is not only a massive songstress, she is a brave and passionate person towards humanitarian causes as well. I must mention here that admiration I have for her is for her dedication towards helping others. Her daughter was born with a cleft lip and she took her to California surgery. After performing the surgery and having realized how much money is required for cleft lip surgery, she decided to establish a foundation to help people desire to receive property. সো এখানে জাস্ট একটা ডেমো দেওয়া হয়েছে। ইটস নট লাইক যে আপনাকে এটাই বলতে হবে। তবে এভাবে করে নিজের মতো করে সুন্দর করে একটা আনসার আপনি লিখে নিতে পারেন, রেডি করে নিতে পারেন। এরপর আর কিছু আছে। অ্যাপার্ট ফ্রম দিস, হোয়েন আই উড লাইক টু মেনশন ইজ দ্যাট জেফার ইজ হাইলি ফ্যামিলি ওরিয়েন্টেড person. She is a traditional Bangladeshi woman, and with mid-19s she left Dhaka at peak of her success, peak of her career, and moved to Beijing to live with her husband, who was a successful rock star then. Although her marriage failed, she gained massive respect and was highly appreciated for sacrificing her career for her family. সো মোটামুটি এখানে অনেকগুলা প্র্যাকটিসের কোশ্চেন দেওয়া হয়েছে, এখানে দেখছেন আপনারা। তো এই কোশ্চেন গুলো মূলত আপনাদের বাসায় প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। আশা করছি আপনারা বাসায় এগুলো সুন্দর করে প্র্যাকটিস করবেন। এবং আপনারা যদি বাসায় এই কোশ্চেন গুলো প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনি ভালো করাটা কঠিন হবে। আপনাদের জন্য আর সবার জন্য একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে এখানে লাস্টে এই স্লাইডে যে কোশ্চেন গুলা আছে, মডেল অ্যান্সারের কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলোর উপরে আপনারা সবাই একটা করে আমাকে ভিডিও পাঠাবেন আগামী পরশুদিন ক্লাসের আগেই। এবং সেই ভিডিওতে অবশ্যই 2 মিনিট বলতে হবে অ্যাটলিস্ট, এবং এই টপিক গুলোর উপরে। এখানে যারা যুক্ত আছেন এবং যারা পরবর্তীতে ক্লাসটি দেখবেন সবাইকেই বলছি, সবাই যেন এই ক্লাসগুলো দেখে এবং ভিডিওগুলো জাস্ট টাইমে করে। সো আপনাদের যদি পার্ট 2 বা 1 রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকে করতে পারেন। আজকের ক্লাসে এখানে একটু ফোকাস দেওয়া হবে। সরি ভাইয়া, বুঝি না আরেকটু। আজকের ক্লাসে একটা বিষয় নিয়ে একটু প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া প্লিজ। বিষয়টা আমাদেরকে যদি যখন 2 মিনিটের সময় দেওয়া হবে যে কোনো একটা স্পেসিফিক টপিকে আলোচনা করার জন্য আর কি, এখন হুম। কেউ যদি করে আর কি ভালো করে, এখন দেখা যাবে 2 মিনিটের ভিতরে টপিকটা কমপ্লিট হলো না, এতে কোনো সমস্যা আছে কিনা? ওই যে আমি আপনাকে তো এতক্ষণ ওইটাই ডিসকাশন করলাম। ধরেন আপনি কি পুরো ক্লাসটাই ছিলেন? জি। আমরা কিন্তু আলোচনা করেছি। ধরেন যে 2 মিনিট, 2 মিনিটে সে পুরো কথা মানে শেষ করতে পারলো না, এরকম কিছু নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি না যে পুরো বলছি 2 মিনিট দুই কথা মিনিটে বলতে পারলো না? না না, 2 মিনিটে মানে টপিকটা শেষ করতে হলো না, মানে অন্যান্য আনুষঙ্গিক বিষয় যুক্ত করলো আর কি। শেষ করতে পারলো না, অবশ্যই 2 মিনিট পরে তো তাকে থামিয়ে দেওয়া হবে, কিন্তু মানে না, এটা বরং আর যে পজিটিভ সাইন। এই সবগুলা পয়েন্ট নিয়ে কথা বলতে হবে এরকম বাধ্যতামূলক না। পয়েন্ট গুলো আপনাকে জাস্ট দেওয়া হয়েছে যাতে করে আপনি সিকোয়েন্স মেনটেন করে কথা বলতে পারেন। আপনি যদি সবগুলা কাভার করতে না এটা পারেন কোনো সমস্যা নেই। তবে আগে থেকে যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনি যখন জানবেন যে আপনি প্রত্যেকটা পয়েন্টের জন্য সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড সময় পাচ্ছেন, তো এই কথা বলাটা ইটস বেটার যে আপনি ফাইনালি শেষের দিকে গিয়ে একদম শেষে ইন্ট্রোডাকশন এই কনক্লুশন পর্যায়ে আছেন, আপনার তখন থামাই দিল। ইটস এ বেটার। ঠিক আছে? আর ধরেন যে আপনি ফার্স্ট পয়েন্টে আছেন, ফার্স্ট পয়েন্ট নিয়ে কথা বলতে বলতে আপনার শেষ হয়ে যাচ্ছে, এটা আবার খারাপ দেখাবে।
তবে এটা সবগুলো পয়েন্ট নিয়ে কথা বলাটা বাধ্যতামূলক না। ঠিক আছে। জি, ঠিক আছে। জি। আর কারো কোনো বিষয় আছে? হুম। আচ্ছা, আপনার যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে একটু শেষ করবো আর কি, হ্যাঁ। আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আগামীকাল আগামী ক্লাসে আমরা পার্ট 4 নিয়ে ডিসকাস করব, সরি পার্ট 3 নিয়ে। সো আশা করছি সবাই ক্লাসে জাস্ট টাইমে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। মেহেদি ভাই। জি, আপনাদের কোয়েশ্চেন না থাকে তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করবো আর কি।